নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা দাবি নিয়ে এক যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। মিজানুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুরের বেশিরভাগ মানুষের অভিযোগ, চাঁদার দাবিতে ডেকে নিয়ে জোবায়ের হোসেন রাকিব নামে ২২ বছর বয়সী এক যুবককে হত্যা করা হয়। নিহতের পরিবার ও স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে রাকিবকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহত তার ছোট ভাই রিমন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। আমার বাগিনার আমি দূরত্ব নিয়েছি, আমার বাগিনার মারিয়া লাগছে। তো এই দেশে আর কি বিচার হবে? কিছুদিন আগে ওরা চাঁদা চাইছে, বিপুল পরিমাণে টাকা চাইছে রাকিবদের পরিবার থেকে আর কি। ওরা দিতে অস্বীকার করছে। ওটা নিয়ে মানে রাকিবদের কি হামলাটা হয়েছে। হত্যার খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এলাকার লোকজনের অভিযোগ, রোববার দুপুরে ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে দক্ষিণ খানপুর এলাকার কয়েকটি বাড়িতে হামলা করে। রাকিব হত্যার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ১৫টি বসতঘরে আগুন, ভাঙচুর এবং লুটপাট করে। ৩০-৪০ মণ ধান আলপাইড ব্যাগ জ্বলিয়ে গেছে। এদের লোকজন আসিয়ে যারা মারা গেছে, এদের মানুষজন আসিয়ে মনে করেন ওই ভাঙচুর অগ্নি হামলা করছে আর কি। এদিকে ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে রাকিবের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ করেন। তারা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন। এখন আমরা তারেক জিয়ার কাছে আমার বায়ুতের হত্যার বিচার আমরা চাই। রাকিবের মার আত্মনাদ মানুষের সহ্য হচ্ছে না। রাকিবের সুস্থ বিচার চাই এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা চায় আসামি গ্রেপ্তার এবং আসামির সর্বোচ্চ বিচার। আমরা সেই আশ্বাস প্রদান করেছি। অতি সত্বর আমরা আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। ঘটনার পর থেকে নিহতের পরিবারের দাবি বিচার, ক্ষতিগ্রস্তদের দাবি নিরাপত্তা, আর এলাকার লোকজনের দাবি দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি। আল ইমরান, ৭১।